যেই পুলিশ ডাকাত ধরার কথা সেই পুলিশকে ডাকাতি নিয়োগ দিচ্ছে, তাহলে সে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবে? যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে, যদি কোনো মন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করে, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করে, তাকে ধরার উপায় কি? কে তার জবাবদিহিতা নিশ্চিত করবে? আগের রাজনীতি আর চলবে না। অনেকে মনে করছেন আগের মতোই সব চলবে, পেশশক্তি আর অর্থের রাজনীতি আর চলবে না। অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ বলছেন যে সংস্কার প্রয়োজন নাই। একটু আগেও একজন বলে গেলেন যে গণভোট চাকরি দেওয়া হচ্ছে। তো দুইটা কথা, সংস্কার কি প্রয়োজন কি প্রয়োজন না, মানুষ সংস্কার বোঝে কিনা। অভ্যুত্থানের 1 বছরের একটু বেশি সময় দাঁড়িয়ে এখন আমাদের সামনে প্রশ্ন এসে ঠেকেছে যে সংস্কার লাগবে কি লাগবে না। যদি সংস্কার না লাগে তাহলে আমাদের যে বর্তমান ব্যবস্থা সেটাই ঠিক আছে। তো বর্তমান ব্যবস্থায় কেমন আছে? বর্তমান ব্যবস্থা আছে যেখানে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা এক্সারসাইজ করতে পারেন। আমাদের আপনারা এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, আপনারা খুব ভালো জানেন। আমি সহজ ভাষায় একটু বলার চেষ্টা করি। আমাদের সরকারের 3টা শাখা, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, 3টা শাখাই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে, একটা অফিস থেকে নিয়ন্ত্রণ হয়। তো আমাদের শুধুমাত্র যে অভ্যুত্থান বারবার লাগে সেটার কারণ কিন্তু আমাদের যে কন্ট্রাক্টটা আছে রাষ্ট্রের সাথে, যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টেই লিপিবদ্ধ আছে। আমাদের 3টা শাখার মধ্যে লেজিসলেচার অর্থাৎ আইনসভা, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি পাঠায় সংসদে। সেই সংসদ জনগণের কথা বলার কথা, কিন্তু সেই সংসদ তো জনগণের কথা বলতে পারে না, কারণ আর্টিকেল 70 দিয়ে তাদেরকে বাধা দেওয়া আছে। জনপ্রতিনিধি হওয়ার বদলে তাদের হতে হয় দলের প্রতিনিধি। তারা জনগণের হয়ে কোনো বিলে ভোট দিতে পারবেন না, দলের হয়েই ভোট দিতে হবে, নাহলে এমপি পদ থাকবে না। তাহলে এই লেজিসলেচার বা এই আইনসভা তো জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারে না, দলের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। আবার আপনি যখন যাবেন, এটা গেল লেজিসলেচার, আপনি যখন যাবেন এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের অনেক ব্রাঞ্চ আছে, সেখানে একটা যদি আমি ক্যাবিনেটের কথা বলি, ক্যাবিনেটকে জবাবদিহি কে করবে? ক্যাবিনেটকে জবাবদিহি করবে লেজিসলেচার, এটা আপনার সংবিধানেই আছে। তো তাহলে সেই ক্যাবিনেটকে যে জবাবদিহি করবে সেই লেজিসলেচারও আবার আর্টিকেল 70 দিয়ে বাধা। এই যে পুরো আমাদের যে ব্যবস্থা, যেখানে জনগণের কল্যাণে সরকারের কোনো শাখা কাজ করতে পারে না, প্রত্যেকটা শাখা রাজনীতিকরণ এবং কুক্ষিগত করা হয়, সেটার একটা বড় কারণ কেউ কাউকে জবাবদিহি করতে পারে না। ক্যাবিনেটের হেড ঠিক আছে, প্রাইম মিনিস্টার বাই ডেফিনিশন, কিন্তু প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করে তাকে কে ধরবে? তার জবাবদিহিতা কে নিবে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, সে তার নিয়োগ কে দিবে? নিয়োগ দিবে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। এরকম নিয়ম থাকলে কিভাবে সে জবাবদিহিতা নিশ্চিত করবে? এটা তো এমন হয়ে গেল যে যেই পুলিশ ডাকাত ধরার কথা সেই পুলিশকে ডাকাতি নিয়োগ দিচ্ছে, তাহলে সে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবে? আপনারা একদম সহজ উদাহরণ দিতে গেলে, এই যে আমাদের কোনো নিউট্রাল আম্পায়ার নেই, নিউট্রাল রেফারি নেই। ইভেন ক্রিকেট ম্যাচেও 50 ওভারের ম্যাচে 2 দেশের মধ্যে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হলে সেখানে আম্পায়ার বাংলাদেশ শ্রীলঙ্কার থাকবে না, তারপর আবার আপিল করার উপায় আছে, 2 জন অনফিল্ড আম্পায়ার থাকবে, থার্ড আম্পায়ার থাকবে। আমাদের ওইরকম নাই, আমাদের আম্পায়ারই সব পক্ষপাতমূলক হিসেবে আমাদের বাই ডিজাইন করা আছে। আমাদের যে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন হয়, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কে জবাবদিহি রাখবে? মানবাধিকার কমিশন আছে। মানবাধিকার কমিশনের নিয়োগ কিভাবে হয়? এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, কিন্তু মানবাধিকার কমিশনের নিয়োগ দিবে আইনমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যেই কমিশনার তাদেরকে ধরার কথা, তাদেরকে জবাবদিহি করার কথা, তারাই তার নিয়োগকর্তা। যেই বাছাই কমিটি আছে 7 সদস্যের বাছাই কমিটি, সেখানে বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, স্পিকার, আইন কমিশনের প্রধান, এবং স্পিকার মনোনয়ন করবেন 2 জন এমপিকে, যে একজন দলের এবং আরেকজন বিরোধী দলের। অর্থাৎ এই 7 জনের মধ্যে নিউট্রালিটি এনশোর করার কোনো উপায় নেই। তাহলে এক্সিকিউটিভ কি করে আপনার জবাবদিহিতার মধ্যে থাকবে? যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে, যদি কোনো মন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করে, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করে, তাকে ধরার উপায় কি? কে তার জবাবদিহিতা নিশ্চিত করবে? যার জবাবদিহিতা নিশ্চিত করার কথা তার নিয়োগকর্তা উনি নিজেই। জুডিশিয়ারি ক্ষেত্রেও চিফ জাস্টিস নিয়োগ দিবেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে নিয়োগ দিবে আবার এমপিজের আবার হাত পা বাঁধা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা শাখাই এক জায়গায় তাদের পাওয়ার কনসেন্ট্রেটেড। তাদের আর উপায় নাই যে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করবে, প্রাইম মিনিস্টারকে জবাবদিহি রাখবে। প্রাইম মিনিস্টারের উপর প্রেসিডেন্ট আছেন, কিন্তু প্রেসিডেন্টও 2টা কাজ ছাড়া বাকি সব কিছু প্রাইম মিনিস্টারের উপদেশেই করতে হবে। তাহলে যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করেন, যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যদি জনগণের পক্ষে কাজ না করেন, তাহলে তাকে সরানোর উপায় কি? সরানোর একমাত্র উপায় নির্বাচন, এবং সেই নির্বাচনগুলিও রিগড হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটাও বারবার রিগড হয়। তাহলে আমরা তো এমন একটা সিস্টেমে আটকাই গেছি যে আমাদের যদি প্রাইম মিনিস্টার একজন দুর্নীতিবাজ হয়, একজন মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে তাকে সরানোর আর উপায় নেই। তখন মানুষকে রাস্তায় নামতে হবে, মানুষকে
তখন তাদের যান জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে তাকে উৎখাত করতে হবে, যেটা গত বছর জুলাই আগস্টে করতে হয়েছে। বাস্তবায়ন, এই সংস্কার, এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে কোথায় তাকে প্রতারিত করা হচ্ছে। আমরা প্রায় 64 জেলাতেই গিয়েছি, সেখানে যখন একজন মা বলে আমি আমার ছেলের খুনের বিচার চাই, উনি তো জুডিশিয়ারি নিউট্রালিটির কথাই বলছেন। যখন একটা বাবা বলে আমি তো ছেলেকে শিক্ষিত করছি, আমার কেন ঘুষ দিতে হবে, উনি তো দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথাই বলছেন। তো বারবার এটা বলা যে জনগণ সংস্কার বোঝে না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এটা ভুল কথা। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়েই পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। এবং যারা বাধা দিচ্ছেন তারা আগের ব্যবস্থাটাই যে টিকিয়ে রাখতে চাচ্ছে, তখন আমাদের দেখতে হবে ওই ব্যবস্থার বেনিফিশিয়ারি কারা। আগের যে ব্যবস্থা, যেখানে ক্ষমতাটা কুক্ষিগত করা যায়, জনগণের থেকে অধিকার কেড়ে নেওয়া যায়, সেটা বেনিফিশিয়ারি কারা? রাজনীতিবিদরা, আমলারা এবং ক্ষমতার কাছাকাছি যারা থাকেন, বিজনেসম্যান, মিডিয়া, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি হন, তারাই এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টাটা জনগণ অবশ্যই মনে রাখবে এবং তাদেরকে জনগণ কাঠগড়ায় দাঁড়াবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। আগের রাজনীতি আর চলবে না। অনেকে মনে করছেন আগের মতোই সব চলবে, বেশি আর অর্থের রাজনীতি আর চলবে না। নতুন রাজনীতি হবে জবাবদিহিতার রাজনীতি, নতুন রাজনীতি হবে জনগণের সেবার রাজনীতি, যেখানে আসলেই ক্ষমতার জন্য নয়, জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতিতে মানুষ আসবে।